স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষে দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না, যেভাবে চতুর্থ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। অনেক চ্যালেঞ্জ। আমাদের পররাষ্ট্র নতজানব পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন। স্বপ্না দাস, ফেলানি, এইসব বিষয়ে বিডিআর হত্যা, বর্ডারে, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই। কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাবদিহি চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাবদিহি চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, ভাই সংস্কার তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম 31 দফা তো আমরা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে